গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ গঠন দেখেছিলাম। এবার খেয়াল করো, যদি এমন হয় কোনো বাক্য না বোধক হয়, কোনো বাক্য না বোধক হয়, না বোধক না বোধক হয়, আমি কয়টা বাংলা উদাহরণ লিখি। যেমন সে ভাত খায় না, সে ভাত খায় না। মনে করো মিনু স্কুলে যায় না, মিনু স্কুলে যায় না। আমি বইটি পড়ি না, বইটি পড়ি না। খেয়াল করো, আমাদের এখানে না আছে সবগুলো, এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে চিনছি? অন্তস্থ ই আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট। তারপরে ডু নট অথবা ডাজ নট লিখতে হবে। খেয়াল করবা, ডু নট অথবা ডাজ নট লিখতে হবে। তারপরে ভার্বের যে 1 নম্বর ফর্মটা আছে, সে 1 নম্বর ফর্মটা লিখতে হবে। লেখার পরে তারপরে বাকি অংশ যদি থাকে, বাকি অংশ হবে। তাহলে খেয়াল করো, প্রথমে সাবজেক্ট, সে ভাত খায় না, তাহলে সাবজেক্ট হচ্ছে হি। এখন কথা হলো, তারপর কি ডু নট হবে না ডাজ নট হবে? আচ্ছা, আপাতত আমরা বসাই দিই ডাজ নট, পরের নিয়মগুলো পরে নিচে লিখে দিচ্ছি। হি ডাজ নট। এখন ভার্বের 1 নম্বর ফর্ম, এই যে খাওয়া, খাওয়া মানে হচ্ছে ইট। ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে এইট, তারপর হচ্ছে ইটেন। তো আমাকে কোনটা বসাইতে হবে? ইট বসাইতে হবে। তাহলে ইট। তাহলে সে গেল, খায় না গেল, হি ডাজ নট ইট। এবার হলো রাইস, সে ভাত খায় না। খেয়াল করো, যদি কোন কোন সময় ডাজ নট বসবে, কোন কোন সময় ডাজ নট বসবে, কোন কোন সময় ডাজ নট বসবে। যেহেতু 0 লেভেল থেকে বোঝাচ্ছি আমি, তাহলে দেখো হি ডাজ নট হবে, হি ডাজ নট। তাহলে যদি হি থাকে, ডাজ নট বসবে। আবার দেখো ইট ডাজ নট হবে, ইট ডাজ নট। তাহলে ইট থাকলে ডাজ নট হবে। তারপর হচ্ছে রাহিম ডাজ নট, মানে কোনো একজনের নাম থাকলে,
কয়জনের নাম থাকলে? একজনের নাম থাকলে ডাজ নট বসবে। তারপরে দ্য কাউ ডাজ নট। তাহলে বুঝতে পারতেছ যে এই যে হি এটা একজন, ইট একজন, রাহিম একজন, দ্য কাউ একটি। অর্থাৎ যদি সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট হবে। তাহলে কী হবে? ডাজ নট হবে, ডাজ নট হবে। এবার কোন সময় ডু নট হবে দেখি আমরা, কোন কোন সময় ডু নট হবে, কোন কোন সময় ডু নট হবে। দেখো, আই ডু নট, আই ডু নট, এই যে আই আছে, ইউ ডু নট, এই যে ইউ আছে, দে ডু নট। এরকম উই থাকলে, উই ডু নট, উই ডু নট। এরকম যদি কাউস থাকে বা দ্য কাউস, আচ্ছা এটা বাদ দিই, বয়েজ থাকে, বয়েজ, তাহলে ডু নট। যদি গার্লস থাকে তাহলে ডু নট। যদি স্টুডেন্টস থাকে তাহলে ডু নট, স্টুডেন্টস, বয়েজ, উই, গার্লস। তারপর যদি মেন থাকে, MEN, এটা বহুবচন প্লুরাল, তাহলে ডু নট হবে। অর্থাৎ সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হয় অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়, তবে ডু নট বসবে, তবে ডু নট বসবে। আমার কয়েকটা উদাহরণ খেয়াল করো, আমি ক্লাসটা দ্রুত শেষ করে দেব। যেমন আই ডু নট ইট রাইস, আই আছে, তার জন্য ডু নট হচ্ছে, ইউ ডু নট মেক এ নয়েজ, ইউ আছে, ডু নট আছে, দে ডু নট গো টু স্কুল, দে আছে, ডু নট আছে।
তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।